হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার 24। তো আমার ডেইলি ব্লগার বাংলাদেশ ব্লগে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা বলেন আমার হাতে এগুলা কি, তো আপনারা কমেন্ট বক্সে বলুন। তো কিছুক্ষণ সময় দিলাম আপনাদেরকে। তো কমেন্ট বক্সে বলার আগে আমি আপনাদেরকে বলে দিতেছি, তো এগুলা কি, এগুলা দেখতে পুরো মাটির মতো, কিন্তু এগুলা মাটি না। আর এগুলা হলো ফিট। তো যে 19 কেজি ফিট রাখছি, তো এই যে দেখুন আমার হাতে ফিটগুলা। তো এখানে আমি বস্তার মধ্যে রাখছিলাম, ডাবল বস্তার মধ্যে রাখছি, আবার বান্দিও রাখছিলাম যেন গ্যাস না ঢুকে, হাওয়া না ঢুকে। তা এখন 3 মাস অপেক্ষা করলাম, তাই এসে দেখি এগুলা পুরো মাটি মাটি হয়ে রয়েছে। তো আমার ভালো ক্যামেরা হলে ভালোভাবে দেখাইতে পারতাম। এগুলা এই যে মাটিগুলা আলাদা রাখছি আর ফিটগুলা ইয়ে রয়েছে। তো এগুলো ফিট। তো আমার টোটাল 19 কেজি ফিট পড়ছে ওই আগের বস্তাতে। এটা ব্রয়লার গোয়ার্ডস, তো ওই ফিটটাই। তো এটা আজকে কি করব, তো এখন দেখতেছি। এগুলো ভালো ক্যামেরা হলে ভালোভাবে দেখা যেত। এগুলো পুরো বেশিরভাগ মাটির মতো হয়ে রয়েছে। আর এটা হলো কষ্টজনক একটা বিষয়। তো আমার কাছে সব বিপদ আসে, কষ্ট আসে। তো আমি 19 কেজি ফিট রাখছিলাম বেশি, যেন আমার যেমন 5 বস্তা 7 বস্তা 10 বস্তা যদি খাদ্য খায় মুরগি, তাহলে টুকটাক আবার দিতে পারুন। যেমন এখানে 19 কেজি আছে, যেমন একদিন বাড়তি রাখতে পারুন বা 2 দিন বাড়তি রাখতে পারুন, বেশি রাখতে পারুন, মুরগিগুলা বেশি দিন রাখতে পারুন। তার জন্য এগুলো উপর ছিল, এই বুঝে আমি রাখছি। তো এখন দেখি এগুলো মাটি হয়ে গেল, কিছু করার নাই। ভাগ্য যেটা আছে ওটাই। তো আল্লাহ যা করছে ভালোর জন্যই করেছে। আর এগুলো আমি আর আমার আম্মু মিলা বাঁচতেছি, দেখি কিছু করা জানি। কিন্তু এগুলো একদম যেরকম একটা ফিটের গ্যারান আছে, ওই গ্যারানটাই গেছে গিয়া। বস্তার মধ্যে ছিল গ্যারানটা, আমি রাখছিলাম বান দিয়ে ভালোভাবে, যেন গ্যারানটা না বাড়ায়। তো এখন গ্যারানও গেছে গিয়া, আর তলেতে মাটি হয়ে গেছে। আর এগুলো মাটির মধ্যে রাখি না আমি, আমি রাখছিলাম যে স্কেলটা ছিল ওই স্কেলের উপরে রাখছিলাম, যে মাটি যে না খায়। তো স্কেলের উপরে রাখেও কোনো কাম হইলো না, সব গেল গিয়া। মাটির জিনিস মাটির মতো হয়ে গেছে।